হারমোনিয়ামের মাইক্রোফোনটা থাকলে চেঞ্জ করে দেন। হ্যাঁ, অনেকটাই ডিস্টার্ব করে। অত্যন্ত চমৎকার। ঠিক। উভয়ের বন্ধনা পর্ব শেষ হয়ে গেল, এখন পালার পর্ব শুরু হলো। আস্তে আস্তে বলো, আস্তে আস্তে কাজ করো। বন্ধনার পর্ব শেষ, পালার পর্ব শুরু। আমার বন্ধনার পরে জুলিয়া বেগম বন্ধনা গান করলেন। এই বসো বসো, বসে বসে কাজ করো। বন্ধনা করলেন, তারপরে আনারস মার্কানি একটি গান করলেন। আমার গানটা লইয়া লওয়ার আগে কইতেছে, দেখছেন যদি থাকে নসিবে আপনি আপনি আছেন। আমি কি নাটক, আমি কি বলছি কিছু যে নসিবে নাই বা আছে, এমন কিছু তো বলি নাই। তাকদীর, নসিব এটা মালিক দিয়ে দিছে সৃষ্টির শুরু থেকে, কিন্তু এটাকে দুনিয়ার মাধ্যমে আইসা অনেক সময় অনেকের তকদিরে পোকা ধরে, ময়লা পড়ে। কমান তকদিরে পোকা ধরে, ময়লা পড়ে, এগুলি আবার আল্লাহর ওলিদের সোহাবতে মহব্বতে এইসব পোকা, এইসব ময়লা পরিষ্কার হয়ে যায়। গান করলেন, সব মার্কার চাইতে আমার আনারস বালা বালা। আনারস সবাই খাইতে পারে, সবার জন্যই ভালো, ঔষধ স্বরূপ। অত্যন্ত সুন্দর করলেন। তারপরে ওইটা আবার একটি নাতে রাসূল করলেন, বন্দনা গাইলেন, গান করলেন, ওই সবকিছু ছাইরা আবার নতুন করে স্টার্ট করলেন। এটা এমনই তো বোঝা গেল। যাই হোক করছেন। পালা হলো আসর এবং কিয়ামত। বাংলাদেশের সুনামধন্য গায়িকা জুলিয়া বেগম তিনাকে দিয়েছে হাসরের ভূমিকায় গান করার জন্য। টোনটা একটু দেখেন। আর আমাকে দিয়েছে কিয়ামতের ভূমিকায় গান করার জন্য। কিয়ামত হলো, এই দুনিয়ায় অনেক প্রকার কিয়ামত আছে, তার মধ্যে একটা হলো মহাপ্রলয় ধ্বংস। সেই মহাপ্রলয় হওয়ার পরে আল্লাহ পাক এই দুনিয়া ধূলিসাৎ করে দিবে। তারপরে 40,000 বৎসর এখানে পানিময় একটা অবস্থা, পানি রাখবে। তারপরে এই পানি শুকাবে, তারপরে এই পানি থেকে আবার বালির সৃষ্টি করবে। বালি হতে মাটি হবে, তারপরে একটা মাঠ হবে। সেই মাঠে আল্লাহ পাক তার রহমান রাহিম নাম ছেড়ে দিয়া, ওহিদুল কাহার নাম ধরিয়া, সিংহাসনে বসিয়া সমস্ত বান্দাবান্দিদের বিচার করবে। তার আগে বলবো, আমাদের এখানে উপস্থিত মতিন পিয়ারি একনিষ্ঠ ভক্ত সফর আলী পিয়ারি সালাম রাখি। মতিন পিয়ারির একনিষ্ঠ ভক্ত সালাউদ্দিন পিয়ারি আমার মামাজি, তিনার কাছে সালাম রাখি। সমস্ত পাগল সম্প্রদায় যারা এসেছেন সকলের কাছে সালাম শ্রদ্ধা রাখি। আগে একটি গান করি, তবে আজকে যেন মালিক আমাদেরকে সারা জীবন তো মানুষদেরকে গান শোনায়, আজকেও মানুষে শুনবে, সাথে সাথে নিজেদেরকে শোনানোর জন্য কিছু কায়দা কৌশল আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। তুমি কি ঘুমে ঘুমিয়ে আছো, কি ঘুমে ঘুমিয়ে আছো, এসে দুনিয়ায় মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা বয়ে যায়। মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা বয়ে যায়। কেন আমার গাজীপুর থেকে
দয়াল বাবা অমর চন্দ্রের পাগল আমার বন্ধু সরোয়ার ফকির মাসুদ ভাই, আপনারা আসছেন, খুশি হয়েছে। যদি মেহেরবানি করে আপনারা মঞ্চে আসেন তাহলে আমরা অনেক খুশি হব। ধন্যবাদ। আবার তুমি দুদিন পরে যাইবা কোনখানে, কোথা হতে আইলা মানুষ ভাবছনি তেমনে, আবার তুমি দুদিন পরে যাইবা কোনখানে, কে পাঠাইয়া কি বলিয়া করি দেখি কাজ, পূর্বের কথা তুমি নাকি বই লাগে সওয়াজ, মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, পিতা মাতায় আদর করে পুষিল তোমারে, মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার মাতা পিতাই আদর করে পুষিল তোমারে, হাসি থেকে দিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোরাই আইল যৌবন কাল, হাসি থেকে দিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোরাই আইল যৌবন কাল, কাম্বাতাসে মারলো ইউকি কাম্বাতাসে দেহের, কাম্বাতাসে মারলো ইউকি কাম্বাতাইল গায়ে মারিয়া মুরে, দেহরাজ করে বেলা ডুবে যায়, মাটির মানুষ রে দেহরাজের বেলা হয়ে যায়। যৌবনের বাড়ি তোমার দেহ যৌবন মিটানোর জন্য আল্লাহের তকল, পিতা মাতা আইনা দিল সুন্দরের জানারি, সে সাজিল বিবি তোমার গোলাম করে নারী, পিতা মাতা আইনা দিল সুন্দরের জানারি, সে সাজিল বিবি তোমার গোলাম করে নারী, কামিনীর কামদ রঙে আবরুদ খাও কাম নদী, জোয়ার ভাটা না বুঝিয়া সারলা দেহ নাও, কামিনীর কামদ রঙে আবরুদ খাও, জোয়ার ভাটা না বুঝিয়া সারলা দেহ নাও, অমূল্য ধন পরশরতন সব পালাই প্রজনে, হঠাৎ একদিন ভাগ্য বলে হইল একটা ছেলে, অমূল্য ধন পরশরতন সব পালাই প্রজনে, হঠাৎ একদিন ভাগ্য বলে হইল একটা ছেলে, ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন, আগের মতো গায়ে ফকির শক্তি নাই তেমন, ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন, আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন, তুমি সব হারাইলা কান্দ দিতে সব হারাইলা, সব হারাইলা কান্দ দিতে সময় মাটির মানুষ দেহরাজের বেলা হয়ে যায়, মাটির মানুষ দেহরাজের বেলা হয়ে যায়। মরণের কথা বাজান করোনা কবুল, মালিক তোমায় চিঠি দিল পাঠল মাথার চুল, আই বাড়ি পাইকা হইল যেমন সাদা কদম ফুল, চোখের শক্তি কইমা গেছে বন্ধ গেছে পড়ে, কানেতে আর শুনতে পাওয়া ডাকলে কেউ তোমারে, চোখের শক্তি কইমা গেছে বন্ধ গেল পড়ে, কানেতে আর শুনতে পাওয়া ডাকলে কেউ তোমারে, তোমার হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারো না, আগের মতো জিব্বাতে আর স্বাদ লাগে না খানা, হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারো না, কিছু আগের মতো জিব্বাতে আর স্বাদ লাগে না খানা, শিশু হইতে বৃদ্ধ হইয়া আনন্দে পাতিয়া, আল্লাহর কাম নবীর কাম শিশু হইতে বৃদ্ধ হইলা আনন্দে পাতিয়া, আল্লাহর কাম নবীর কাম পথের কাম কি করেছো দেখছো নিবাদিয়া, আত্মা বিনে পরপারে গতি নাই রে আর, কি করেছো পরপারে সম্বল তোমার, আল্লাহ বিনে পরপারে গতি নাই রে আর,
আসে তোমাকে আজরাইলে না পাখিটা নিয়ে যাবে মাটির দেহ বেঁধে সাথে সাথে পড়ে যাবে কান্না কাটির রোল মুসলমান কই আল্লাহ আল্লাহ হিন্দু হরি বল সাথে সাথে পড়ে যাবে কান্না কাটির রোল মুসলমান কই আল্লাহ আল্লাহ হিন্দু হরি বল ডাকলে কি আর আজকাল দেওয়াল ডাকলে কি আর উস্তাদ ডাকলে কি আর আজকাল দেওয়াল পিছন অনেকটাই মাটির মানুষ সবাই যদি নীরব করে তাকে একটু চুপ আমাদের মনের কথা বলা হবে সব আর আপনারা যদি বাজার করেন গন্ডগোল ওরে আমাদের কবিতার মাঝে হইতে পারে ভুল তাই তো ভুল বান্দির উঠতে যাইয়া চলিবে এই গান যেহেতু এই গান শুনতেন আমার নবী দুজাহান এই গান শুনতেন আমার বলি আল্লাহ গণ তাই সকলের কাছে দেওয়া করে নিবেদন ওরে ধৈর্য ধরে দিলের কানে গান শুনিবেন ভাই আমার মন ভান্ডারের পাঠ দরবারে ভক্তি রেখে যায় আমার কোমর চন্দ্রের পাঠ দরবারে প্রেম ভক্তি দিয়া ওরে মধুর বারো পাঠ দরবারে ভক্তি দেই রাখিয়া ওরে সভা করে আসেন যত সভা করে আসেন যত দেওয়া আমি জানলাম মানুষ পাল্লা দিল হাসর কেমন ওরে আসরে ভাই বর্তমান যেই জামানা চলছে কেমতের অনেক আলামত আমরা দেখিবারে পাই জামানায় এই জামানাটা এমন একটা জামানা বাজান আমার রসুল বলে গেছেন আছে হিজরি অর্থাৎ 2000 সনের পরে কি হবে সেটা আমি বলে গেলাম না তবে একটা বিষয় ইঙ্গিত দিয়ে যায় ধনুক থেকে তীর মারলে যতটুকু ব্যাগে না যায় মানুষের ইমানটা তার চাইতে ব্যাগে চলে যাবে কি বাজান মানুষের ইমানটা ধনুক তীর ধনুক আপনারা দেখেছেন কিনা ধনুক থেকে তীর মারলে যত বেগে ছুটে যায় তার চাইতে দ্রুত গতিতে মানুষের ইমান ছুটে যাবে তাই কয়েক ধরনের মানুষ বর্তমান জামানাতে বাজান প্রতিষ্ঠিত হইয়া যায় যারা মানুষের ইমান নিয়ে খেলা খেলায় যারা মানুষের ইমান নিয়ে খেলা করায় তারা হলো ইমান চোর ওই ইমান চোরদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন বিরত থাকবেন ওরে সামনে বসা পাগলেরা পাগলদের জানায় একটু সামনে এসে বসলে দেখা দেখি হলে আমি শান্তি পাবো ভাই সর্বপ্রথম পালা যেহেতু আমার থেকে শুরু তাই আমি আলোচনার কোন ইস্যু নাই জানাই সবার মাঝে করু আলোচনার কোন ইস্যু নাই তবে আমি আলোচনা করব আমি তিনাকে প্রশ্ন করব শেষ করে জবাব করে তিনি আমাকে কিছু জিজ্ঞাসা করলে তারপর আমি আলোচনা শুরু করবো এখন আপাতত আলোচনা হাত ছোট করে তাকে আমি একটি বা দুইটি প্রশ্ন করে না করতে একটা প্রশ্ন তো করি নাই হাসরের মাঠ বাজান একটি কথা বলি আপনাদেরকে পালা করি যাই করি আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন আল্লাহ মরণ যার অর্থ সত্য বড় পিতা জ্ঞানে হয় জ্ঞানী অজ্ঞানে হয় হায়ালি হুশে হয় মানুষ ইনসাফে হয় ইনসান এই সমস্ত কিছু খোদা তাআলার কোরআনের সংবিধান এটা আমার না আচ্ছা আজকে একটু পালাটা যেহেতু হাসর কেমন পালা আমি যেহেতু গান গাইছি মানুষের মানুষ থেকে একটু হাসর কেমন করি কি বলেন আল্লাহ পাক হাসর কেমন করবে দুনিয়া ভাঙার পরে 40,000 বছর পরে পানি করবে পানি 40,000 বছর রাখবে তারপরে ফেনা করবে তারপরে বালি করবে মাটি করবে মাঠ করবে তারপরে সে আবার শুরু সাজিয়া
নিজ সিংহাসনে বসিয়া বিচার করবে। এটা তো অনেক পরে, বর্তমান হাসর কেমন কি হয় দেখিয়ে দেয়। আচ্ছা, আপনাকে সর্বপ্রথম প্রশ্ন করি, আপনার দেহের মধ্যে, আপনার সমস্ত পাও থেকে মাথা পর্যন্ত এই দেহের মধ্যে হাসরের মাঠটুকু কোন জায়গা? হাসরের মাঠটুকু কোন জায়গা? আর হাসরের মাঠে আমি শুনেছি আল্লাহ পাক বলেছে মিনহা খালাকনাকুম, আমি মানুষকে মাটি হতে সৃষ্টি করিয়াছি। অমিনহা নুইদুকুম, আবার এই মানুষ এই মাটিতে মিশে যাবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কাল হাসরের মাঠে এই মাটি থেকে মানুষকে যে যেখানে আছে ওখান থেকে মানুষকে উঠানো হবে। আচ্ছা, খোদা হাসরের মাঠে মানুষকে উঠানোর যে বিধানটা, এটা এইভাবে কোরআন দিয়ে প্রমাণ করছে, কিন্তু আপনার দেহের মধ্যে এই যে হাসরের মাঠ হয় সেখানে মানুষ কেমনে উঠে, সেখানে বিচারের ধরন থাকে। শব্দ করে যাওয়া উচিত। তোমার মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তরুদারি। প্রতিটা পুরুষ মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তরুদারি। কামিনীর কাম তরঙ্গে তোমার বাঁচানো বুঝিয়া সাল্লা দেহ না। কামিনীর কাম জোয়ারের সময় তুমি নৌকা রাখো এক জায়গায়, বাটার সময় নৌকা রাখতে হয় আরেক জায়গায়। জোয়ারের জায়গায় যদি তুমি নৌকা রাখো তাহলে বাটার সময় নামাইতে পারবো না, জোয়ারের সময়। জন্য আল্লাহ পিতা মাতা আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তুমি গোলাম তুমি দাঁড়ি। কামিনীর কাম তরঙ্গে হাবুডুবু খাও মুখে, জোয়ার ভাটা না বুঝিয়া সালবা দেব নাও। কত অমূল্য নয় পরশ রতন সব ফলাই সজলে, হঠাৎ একদিন ভাগ্যে গুণে হইল একটা ছেলে। তোমার ছেলে হইল, মেয়ে হইল, পুরাইল যৌবন। আগের মতো দেহে তোমার শক্তি নাই তেমন, তুমি সব হারাইলা কাম নদীতে, সব হারাইলা তেমন, সব হারাইলা কাম নদীতে যাই এই সময় মাটির মানুষ। আমাদের দয়াল বাবা মতিন পিয়ারি, তিনার ভক্ত সালাউদ্দিন পিয়ারি, সালাউদ্দিন পিয়ারির ভক্ত ফরিদ মেম্বার আমাকে বলতেছেন, এই কিছু মনমোহনের বহুত গান হবে, একটু পরে ভালো ভালো গান হবে, যায়েন না ভাই, যায়েন না, টাকা লাগবো না, যায়েন না। আমার প্রিয় বন্ধু ডাক্তার টিটু সাহেব বরণী হতে আগত সবুজ ভাই আমাকে ১,৫০০ টাকার মাধ্যমে দোয়া করেছে, ধন্যবাদ। বসেন, যায়েন না, আপনারা মহর্ষির পাগল মহর্ষির গান শোনাবো। তবে যদি আপনারা থাকেন তাহলে সারা দেবী একটা করে মহর্ষির গান শোনাবো, যায়েন না। এখন যেহেতু প্রাথমিক স্টেজ করতেছে, আমি ওই মতিন পিয়ারির ভক্ত সালাউদ্দিন পিয়ারি, সফর আলী পিয়ারি, তিনার ভক্ত ফরিদ মেম্বার সাহেব বলছে আমার বাবার খুব পছন্দের একটি গান, মতিন পিয়ারিকে উদ্দেশ্য করে আপনি গান, এই গানটি করেন। গানটি হলো সুপরিচিত গান, তুমি কোন দেশে রইলা রে দয়াল চান।
সাজিব সাজিব সহিবা দিব আমার মনে প্রাণ ওরে সহিবা দিব আমার মনে প্রাণ তুমি বন্ধুরা রহিলারে পিয়ারি তুমি কোন দেশে
করে আমরা তো পারবে। আমাদের নুরুল আলম দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে চিস্তিয়া দরবারের পক্ষ হতে 500 টাকা দিয়ে নুরুল আলমকে পুরস্কৃত করা হলো। পিতলগঞ্জ নিবাসী আমার খোকন কাকা আরো 500 টাকা দিয়ে শিল্পীকে সম্মানিত করলেন। কামরুল ভাই নুরুল আলম দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আরো 200 টাকা দিয়ে সম্মানিত করলেন। পাশে লাগতো আনারসের যে কই না না, আল্লাহর বিচার হক বিচার টাকার জন্য না। যে দোয়াত কলম মার্কা উনি চলে গেল, উভয়কে সমান সমান বিচার করলো, কত সুন্দর বিচার। শোনো না না, বিলার কাছে না বলে তোমাকে, আরে জানো মিয়া আমি আনারস সাইসে একটা ভোট দিয়ে দেবো, আমার অসুবিধা নেই, টাকার জন্য বলি না। কিন্তু বিচার বিচার যার যত সুন্দর হবে, আমার বিচার তোমার বিচার সকলের বিচার, হাসর কেমন পালানা মিয়া, এর কথা তো আমার। আচ্ছা ধন্যবাদ, বিচার আপনি করেন, আমার ভাইয়ের বিচার দাঁড়ানো এর কইতাম না, কইতেও তোমার একটা ধৈর্য ধরো। যাক ধন্যবাদ আমার বন্ধু ডাক্তার টিটু সাহেব, সবুজ ভাই আমাকে ওখান থেকে অনেক টাকার মাধ্যমে দোয়া করেছেন। আমার নাসির ফকির সাহেব দয়াল ওমর চন্দ্রের পাগল 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। আমার বাবাজি সালাউদ্দিন পিয়ারি তার ভক্ত এই ফরিদ মেম্বার সাহেব আরো অনেক টাকার মাধ্যমে দোয়া করেছেন। অনেকে যারা টাকা দিয়েছেন উভয় শিল্পীকে সকলকে সালাম শ্রদ্ধা ভক্তি রইল। ধন্যবাদ সবাইকে।
একটু সবাই আর একটু সবাই সব চেতা ওনা বললে একটা দিয়ে আসে দিতে হ্যালো, এটা খুব ডিস্টার্ব, এটা প্রতিবন্ধী হয়ে গেছে, কি করে? তো নেমে যায় মানে হ্যাঁ ঠিক আছে। হ্যালো ভাই, ভয়েসটা কেমন যেন মোটা হয়ে আসছে, হ্যাঁ একটু চিকন করে, হল ডিভাইড হয়ে গেছে, মিড লেভেল কি ঠিক আছে? একটু বাড়বে মনে হয়, মিড লেভেল একটু বাড়ান, লোটা একটু কমবে, হাইটা বাড়বে, ভয়েসটা কেমন যেন অতিরিক্ত মোটা লাগতেছে, কারণ এমনি বেশ কণ্ঠ, এটা যদি আর ফোকাল মোটা হয়ে যায় সমস্যা। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, সাউন্ডটা মেন ভোকালটা হল রিভার করে দিয়েছে, তারপরে হলো আপনার ইকো দিয়ে রাখছেন, এটা সুন্দর কথা, মিষ্টি কথা। হ্যালো হ্যালো, সাউন্ডটা মজা লাগতেছে না, হ্যাঁ কেমন যেন মনে হয় যে সাউন্ডটা বন্ধু বন্ধু হয়ে আসছে, এটা ভেসে যাচ্ছে না সাউন্ডটা। মনিটর আর একটু বাড়েন, গান গাওয়ার সময় মনিটর কম শোনা যায়। হ্যালো হ্যালো, রিভার্ব করেন, হ্যালো হ্যালো, হ্যাঁ হাইটা বেশি রাখবেন, লোটা দিবেন না, একেবারেই কম রাখবেন লোটা। ধন্যবাদ জানাই আজকের কমিটি পক্ষকে, আমার বাবা মনির মিয়া বাবাজান চমৎকার দুটি পালা দিয়েছে। এই পালা দুটি এমন দুটি পালা, ইহকাল এবং পরকাল দুটি বিষয়ে আমরা আলোচনা রাখব। কিয়ামতের ভূমিকায় থেকে বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব নুর আলম দেওয়ান সাহেব গান এবং কিছু কথা প্রশ্ন তিনি আমার কাছে রাখলেন, অবশ্যই তার কথার জবাব করব। তবে প্রথমেই আমি আমার হাসরের পক্ষ থেকে একটি গান রাখব, তারপরে তার জবাবের মধ্যে আমি যাব। আরেকটা বিষয় বলেছি যে প্রশ্ন একটি করে, ছোট ছোট প্রশ্ন, একটি করে গান, আলোচনাটা খুবই সংক্ষিপ্ত, আমরা একটু গানটা বেশি বেশি শুনতে চাই। তো আপনারা যেভাবে খুশি, কমিটি যেভাবে খুশি, কর্তা ইচ্ছাই তো কীর্তন করতে হয়, তাই না? তো আমরা হইতে চাইবো না দোষী, কথাও বলবো খুব কম কম, আপনারা যেন থাকেন খুশি। খুশি
একটু রিভাব দিয়ে কমে গেছে। ওরে যেদিন কাজে হবে আলেকশন, কাজে হবে না আলেকশন, ওরে হিসাব নিবে পাই আসবে সমন করবে গ্রেফতারি ও মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, সেই দিন রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, ওরে রোজ হাসরে সুন্দর বাড়ি বালাখানা মরলে কারো সঙ্গেই যায় না, সিন্দুক বোঝাই যত টাকা করি তোমার ব্যাপারে, সুন্দর বাড়ি বালাখানা ওরে মানুষ মরলে কারো সঙ্গে যায় না, সিন্দুর বোঝাই যত টাকা করি তোমার ব্যাপারে, সিন্দুর বোঝাই যত টাকা করি তোমার ব্যাপারে, ওরে এই সকল দুই দিনের তরে পাখি গেলে দেহ ছেড়ে, এই সকল দুই দিনের তরে পাখি গেলে দেহ ছেড়ে, আর ঘাটাতে করবি করা করি রে সেই দিন, আর ঘাটাতে করবি করা করি ও মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, সেই দিন রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, সেই দিন রোজ হাসরে হাইরে ঘাটের মাঝি বড়ই পাজি, ওরে সে অল্প কথায় হয় না রাজি, শুনো জানা আদায় করে করি ও মন ব্যাপারি, ওরে মানুষ ঘাটের মাঝি বড় পাজি, ওরে সে অল্প কথায় হয় না রে রাজি, শোনো জানা আদায় করে করি ও মন ব্যাপারি, ওরে তোমার প্রতি মাসে কাম হইলে তুমি আমার বেজারে, প্রতি মাসে
মাতাল রাত জাগে কয় রঙ্গ রসে আমি যাইতে চাইয়া পরদেশে রাখছে রাখছে আইরে তাড়াতাড়ি ও মনে বাড়ি রাখছে রাখছে আইরে তাড়াতাড়ি ও মনে বাড়ি রাখছে রাখছে আইরে তাড়াতাড়ি ওরে মাতাল রাত জাগে রঙ্গ রসে আমি যাইতে চাইয়া পরদেশে রাখবে রাসে আইরে তাড়াতাড়ি ও মনে বাড়ি রাখছে রাখছে আইরে তাড়াতাড়ি ও মনে বাড়ি রাখছে রাখছে আইরে তাড়াতাড়ি ওরে আমার ছেলে বিদায়ের বেলা কাঁদিস না মমতা আমার শেষ বিদায়ের বেলা কাঁদিস না মমতা বালা শেষ করিলাম রঙ্গিলা প্রাণ করি আমি শেষ করিলাম রঙ্গিলা প্রাণ করি ও মনে বাড়ি রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে আছে রোজ হাসরে কেমনে দিবি পারি যেদিন কাজী হবেন আলেপ সাই হিসাব নিবে পাই পাই আসবে সমন করবে গ্রেফতারি ও মনে ব্যাপারি রোজ হাসরে তুই কেমনে দিবি পারি সুন্দর বাড়ি বালা খানা মরলে কারো সঙ্গে যায় না সিন্ধুক বোঝাই যত টাকা করি এই পৃথিবীতে এটা হচ্ছে 2 দিনের দুনিয়া ক্ষণিকে এটা হচ্ছে